আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সর্বকালের মানে একবারে বাংলাদেশের চাকরির জগৎ থেকে শুরু করে সর্বকালের একটি সুযোগ সুবিধা ঘোষণা করেছে যারা চাকরি প্রত্যাশী যারা আছে তাদের জন্য। এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু যারা চাকরি প্রত্যাশী আছে বা প্রার্থী আছে তাদের জন্য কিন্তু একদম ভালো ধরনের একটি সৃষ্টি করেছে এবং সেটা প্রজ্ঞাপন আকারে জারি করেছে। সেই সুযোগ সুবিধাটা কি এবং সেটা আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা এ যাবৎ যত সরকার ছিল, আওয়ামী লীগ, বিএনপি, তারপর জাতীয় পার্টি, জামাত, কোনো সরকারই কিন্তু এইরকম একটি যারা চাকরি প্রত্যাশী যারা ছিল তাদের জন্য কিন্তু এরকম সুযোগ দেয়নি। আজকে আপনাদের নিয়ে আলোচনা করব সেই সুযোগটা কি, যেটা আর্থিক দিক থেকে যেটা প্রয়োজন। দীর্ঘদিন থেকে আন্দোলন ছিল যে এটা আমাদের প্রয়োজন, যারা আমরা চাকরি প্রত্যাশী আছি এটা আমাদের প্রয়োজন। সেটা কিন্তু সৃষ্টি করেছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, বা আপনারা যেটা বলেন যে কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, যেভাবে চিনেন, যেটা প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনূস। আশা করি বুঝতে পারছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। বিগত কয়েকদিন কিন্তু গ্রামে ছুটিতে যাওয়ার কারণে কিন্তু সেখানে নেটওয়ার্কের প্রবলেম, পরে ভিডিও করার পরিবেশ না থাকার কারণে কিন্তু রেগুলারলি কিন্তু আপডেট দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে চাকরির বিষয় আগের মতো সকল ধরনের তথ্য আপনারা পাবেন। এখন বিষয়টা কি, আমার হাতে চলে এসেছে গেজেট। এটা অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু গেজেট প্রকাশ করছে। এখানে বলেছে বাংলাদেশ যে সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি, আধা সরকারি, তারপরে এখানে রয়েছে স্বস্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারপর রয়েছে আপনার স্বায়ত্তশাসিত, এবং এখানে সংবিধান কর্তৃপক্ষ বিভিন্ন যে কর্পোরেশন রয়েছে, কর্তৃপক্ষ, কর্পোরেশন, এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে গ্রেডভুক্ততে আগে যেমন আমরা আবেদন করতাম, আবেদন করলে কিন্তু একটা ফি দিত, প্রচুর পরিমাণ ফি লেগে যেত। আমরা আবেদন করতে একটা ফি দিত, যেমন কেউ যদি 9 নম্বর গেট আবেদন করতো, কম্পিউটার ফিটি নিয়ে 500 টাকা চলে যেত, যেহেতু আবেদন করে একটা ফি দিতে হতো। এইটা কিন্তু কমেছে। সেটা কত কমেছে সেটা আপনাদের বলে দেই। যেমন এইখানে বলা হয়েছে যে, এখানে একটু খেয়াল করবেন যে 17 থেকে 20 নম্বর গ্রেডে আগে কিন্তু আবেদন করতে আপনাদের খরচ দিতে হতো কত, 112 টাকা। 112 টাকা, সেটা কমে কিন্তু এখন মাত্র 50 টাকা। এখন আপনারা 50 টাকার মাধ্যমে 17 থেকে 20 নম্বর গ্রেডে যত নিয়োগ বিজ্ঞপ্তি এখন চলমান রয়েছে এবং সামনে যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, 50 টাকার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আগে ছিল কত, 120 টাকা, সেটা এখন 50 টাকার মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং 13 থেকে 16 নম্বর গ্রেডে কিন্তু আবেদন করতে আপনাদের 223 টাকা প্রয়োজন হইতো। একটু খেয়াল করবেন, 223 টাকা প্রয়োজন হইতো, সেইটা এখন মাত্র 100 টাকার মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র যদি আপনারা 100 টাকা খরচ করেন তাহলে কিন্তু এখন সরকারি চাকরিতে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। এবং 11 থেকে 12 নম্বর গ্রেডে মাত্র 150 টাকা আবেদন ফি। যেখানে আগে প্রায় 500 টাকার মতো খরচ হতো, সেখানে এখন 150 টাকা থেকে 50 টাকার মাধ্যমে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। আর একটা কথা, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, চলমান যে নিয়োগগুলো চলতেছে, সরকারি যে চলমান নিয়োগগুলো, যেমন আপনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারপর হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি দপ্তরে কিন্তু নিয়োগ চলতেছে চলমান। এই পদগুলোতে যদি আপনারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলা আবেদন করতে পারবেন। অ্যান্ড যারা অলরেডি আবেদন করেছেন তাদের প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন। তারপর রয়েছে আপনার এইখানে 10 নম্বর গ্রেড, মাত্র 200 টাকা থেকে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বর গ্রেড বা তার উপরের যে নন ক্যাডার যে পদগুলো রয়েছে, মাত্র 200 টাকা আবেদন আপনারা করতে পারবেন। এইখানে আপনারা আরো বলেছে শর্তাবলী, এখানে কিন্তু শর্তাবলীও রয়েছে। কি কি শর্তাবলী রয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেড মাধ্যমে যে অনলাইনে আবেদন ফি গ্রহণ করা যাবে, সেই ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু 10% কমিশন হিসাবে টেলিটক সিমে কিন্তু প্রদান করা হবে। এখন কমিশনটা কি আপনারা আমি বলি ভাই, যখন আগে আপনার 100 টাকা ফি ছিল, এখানে কমিশন 10%। আমরা আগে কি হইতো, 112 টাকা কাটতো, সেই ক্ষেত্রে আগে 200 টাকা আবেদন ফি ছিল, সেখানে 23 টাকার ভ্যাট কাটতো, এটাকে বলে যে কমিশন।
যে এখানে বলছে টেলিটক হিসাবে এখানে কিন্তু কাটবে। এখানে আরো বলেছে লিমিটেড প্রদান এবং কমিশন হিসাবে প্রাপ্ত ভ্যাট 15% হিসাবে আদায় করা হবে উক্ত 13 থেকে 16 নাম্বার গ্রেডে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, তার সাথে 10% অর্থাৎ 10 টাকা কিন্তু কমিশন দিতে হবে। এখানে বলছে, আপনারা একটু বলে দেই, আগে যেমন আমরা 200 টাকা আবেদন ফি ছিল, 23% কমিশন ছিল, 23 টাকা দিতে হতো, 223। এখন আপনারা কিন্তু 100 টাকা তার সাথে 10% কমিশন, মানে 110 টাকা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আরো একটা কথা বলেছে, পর্যাপ্ত আপনাদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের উক্তি 15% ভ্যাট এবং প্রতি মেসেজ আগে 3 টাকা করে কাটতো, সেখানে 1 টাকা 10 পয়সা করে কিন্তু মানে 1 টাকা 5 পয়সা কাটবে। এখানে বুঝেন আপনার বিষয়টা, 1 টাকা এক টাকা মানে 5 পয়সা বা 50 পয়সার অধিক কিন্তু মেসেজে কাটবে না। তারপর এখানে আরো বলেছে যে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ফি প্রদান বাবদ গ্রাহকের প্রতি 3 কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে অনুকূলে জমা দিতে হবে। যেমন আগে যেমন বিভিন্ন আমরা ব্যাংক ড্রাফের মাধ্যমে যেভাবে জমা দিতে পারতাম সেইভাবে পারা যাবে। অনলাইনে আবেদন গ্রহণ না হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রাহকের গ্রহণ করা হবে এবং স্বস্বায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক ড্রাফের মাধ্যমে করবে। এখানে কিন্তু বলে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থ বিভাগের 17/8/2023 আর স্মারক নং এত, এটা কিন্তু আগের যে নিয়মটা ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে আশা করি বুঝতে পারছেন। এখন থেকে আপনারা আবেদন করতে পারবেন কম টাকায় কম ফির মাধ্যমে। আসসালামু আলাইকুম।